তুমি মা বলো না মা। নমস্কার, খনার বচন অনুষ্ঠান আমি জয়ন্ত শুরু করছি আমাদের হৃদয়ের প্রাণবন্ত সঞ্জীবিত উদ্দীপ্ত হবার অনুষ্ঠান খনার বচন। মায়ের মুখের মধুর কথায় হয় অমৃত রচন। এভাবেই চলছে বছরের পর বছর, চলেই চলেছে। অর্থাৎ এটাও কিন্তু এই যে খনার বচন এতদিন ধরে মিডিয়ায় চলছে, এটাও কিন্তু বাংলার জ্যোতিষজনী খনামায়ের যে একাগ্রতা, ওই যে একাগ্রতার কথা মা বলেন, যে জীবনে যে কাজটাই করো তার মধ্যে মন দিয়ে করো, একাগ্র হও। তো এই যে বছরের পর বছর খনার বচন চলছে, মা চলে আসছেন ঠিক সময়, মাঝে মাঝে অবশ্য পুনর্বিচার চলে, কিন্তু অনুষ্ঠান কিন্তু সরে না টিভির পর্দা থেকে। তো এটাও একটা একাগ্রতার সুন্দর উদাহরণ হতেই পারে। এক মনে এক চিত্তে, তাই সেই গুরু সেই বাণী, গুরু তার শিষ্যাকে বলেছে যে জগতে একটি সংসার তোমার নয়, জগতের সমস্ত সংসার তোমার জন্য। একটাই কথা, কারণ জানেন যে এর দ্বারা হবে, কারণ নিজেকে গড়ে তোলবার ক্ষমতা, নিজেকে একাগ্র করবার ক্ষমতা, সকল মানুষের মধ্যে মিলিয়ে মিশে থাকার ক্ষমতা, সবার মধ্যে নিজেকে মিলে ধরার ক্ষমতা, সবাইকে কাছে টানার ক্ষমতা, সব কিছু নিয়েই কিন্তু খনামা। আর গুরুবাক্য অলঙ্ঘনীয়, গুরুবাক্যকে কোনোদিন লঙ্ঘন করা যায় না। তাই জপাত সিদ্ধি, জপাত সিদ্ধি, জপাত সিদ্ধি। আমরা যারা খনামার কাছে থাকি আমরা জানি মা কিন্তু কোনো সময় বাজে কথা বলে সময় নষ্ট করেন না। যখন কথা বলেন তখন ধর্ম ঈশ্বর নিয়ে আলোচনা করেন, সাহিত্য নিয়ে আলোচনা করেন, কবিতা নিয়ে আলোচনা করেন, ভালো ভালো কথা। আর সময় পেলেই গাড়িতে কিংবা বাড়িতে সবসময় মা কিন্তু জপ করছেন, জপ টানছেন। তার একটাই, জপ আমাদের মনকে একাগ্র করে। তাই মা যখন কারো মাথায় হাত রাখেন, আমরা যখন মার খুব কাছাকাছি চলে আসি, তখন আমাদের অশান্ত মন নিমেষের মধ্যে কিন্তু শান্তিতে ভরে যায়। খনামাতাই সবসময় তার মনটিকে ফেলে রেখেছেন ঈশ্বরের পাদপদ্মে। তাই তার কাছে যে আসবে তার ভালোই হবে, হচ্ছে, আগামী দিনেও হবে। খনার ভিটায় জন্ম তার, ইনি ভারতের অলঙ্কার, অন্তরে সন্ন্যাসিনী, বাকসিদ্ধা বাংলার জ্যোতিষজননী, মঙ্গলবার মহামানব তৈলঙ্গ স্বামী শিষ্যা, আমাদের জীবনের ফ্রেন্ড, ফিলোসফার অ্যান্ড গাইড, পথপ্রদর্শক খনামা, পরমাত্মার সাধিকা, যিনি জলে স্থলে নির্বিকল্প চিত্তে সাধনা করছেন আর সাধনালব্ধ শক্তিকে সঞ্চালিত করছেন আমাদের জীবনে সমস্যা সমাধানের কাজে। মা বলছেন জীবন আছে, সমস্যা আছে, সমাধান আছে, আমি আছি তোমাদের সঙ্গে। খনামা, জীবনের স্বপ্ন যেখানে বারবার সত্যি হয়। মা, অনুষ্ঠানে স্বাগত, প্রণাম, আশীর্বাদ। একদম প্রাণ ভরা ভালোবাসা নিয়ে তোমাদের কাছে চলে আসা। উদ্দেশ্য একটাই, জেনে রাখো সবাই, আমরা সকলে মিলে ভালো থাকতে চাই, ভালোবাসা দিয়ে ভরিয়ে রাখতে চাই আমাদের পরস্পরের হৃদয়। এবং আমরা সদা যে ভালো কর্ম করব, কেমন করে করব যদি ভালোবাসা না থাকে? তাই ভালোবাসাকে প্রাধান্য দিতে হবে, ভালোবাসাকে জোর দিতে হবে, ভালোবাসাকে গড়ে তুলতে হবে। ভালোবাসা কখনোই একতরফা হয় না। ভালোবাসা, তুমি আমায় ভালোবাসবে, আমি তোমায় ভালোবাসবো, এই ভালোবাসা এইভাবেই চলে। ভালোবাসা একতরফা হয় শিশুকালে যখন আমরা ছোট্ট থাকি, তখন পিতা মাতা নিঃস্বার্থে প্রেম করেন, ভালোবাসেন, বড় করে গড়ে তোলেন। সেই সময় নিঃস্বার্থ প্রেম থাকে, কিন্তু সেই নিঃস্বার্থ প্রেমকে গ্রহণ করার জন্য নিজেকে সেইভাবে যোগ্য তৈরি করতে হয়। সন্তান বড় হয়ে পিতামাতার প্রতি কর্তব্য করবে, সেই দিকটাও ভীষণভাবে খেয়াল রাখতে হয়, এবং সেই কর্তব্য সন্তানেরও করা উচিত এবং করেও সকল সন্তানেরা। আজকের কথা হচ্ছে যে ভালোবাসা সকলেই আমরা চাই, ভালোবাসা পেতে চাই। যখন কেউ কোনো ভালোবাসার থেকে বঞ্চিত হই, তখন তার কীরকম কষ্ট হয়, তার থেকে কিভাবে পরিত্রাণ করা যাবে। বহু জাতক জাতিকা, বহু আমার অনুরাগীরা আমার কাছে আসে, এসে যখন তাদের হাত দেখি, বিচার করি, কোষ্ঠী তৈরি করি, বিচার করি, বা কেউ কোষ্ঠী নিয়ে এসে কোষ্ঠী দেখালো, সেটি বিচার করলাম, অথবা কারোর কোষ্ঠী নেই তো জন্ম সাল সময় যখন দিল সেই হিসাবে বিচার করলাম, কিংবা যদি কারোর জন্ম সাল সময় নেই তো হাত দুটো বাড়িয়ে দিল, মাগো আমার জন্ম সাল সময়ও রাখা নেই, তুমি হাত দুটো দেখে বিচার করো। তখন হাত দুটি দেখে তাদের বিচার করে বলে দিলাম ভালোবাসার যোগ আছে, কিন্তু ভালোবাসায় প্রতারিত হওয়ার যোগ সম্ভাবনা প্রচুরভাবে রয়েছে, প্রতারিত হওয়ার জন্য ভয় রয়েছে। তখন ভেউ ভেউ করে কেঁদে বলে, হ্যাঁ মা, সেই কারণেই তো এসেছি, প্রতারিত তো হয়েছি, ভালোবেসেছি 5 বছর ধরে, 6 বছর ধরে ভালোবাসা চলছিল, সেইভাবে
এগিয়ে চলছিলাম, হঠাৎ এখন সে বলছে বিবাহটি করব বাবার কথায় মায়ের কথায়, তোমায় বিবাহ করতে পারবো না, বাবা মার অমত রয়েছে। তো এই যে প্রতারণা, এই যে প্রতারিত হয় ছেলেমেয়েরা, তা দেখে বড্ড কষ্ট হয়। তাদের কি যন্ত্রণা, কি কষ্ট, কি ফুপিয়ে ফুপিয়ে কান্না তাদের, যে মাগো আমি এখন কি করব, তাকে ছাড়া কিছু ভাবতেই পারি না, তাকে ছাড়া কিছুতেই মন অন্যদিকে বসাতে পারছে না। অথচ সে অম্লান বদনে বলে দিল যে সরি গো, আমার হবে না তোমাকে বিয়ে করা, আমি তোমায় বিবাহ করতে পারবো না, কারণ আমার বাবা অন্য জায়গায় মেয়ে ঠিক করে রেখেছেন, কিংবা আমার মা অন্য জায়গায় বিবাহের ঠিক করেছেন, কিংবা কেউ বলল তোমায় যদি বিবাহ করি তাহলে আমার মা আঘাত পাবে, আমার বাবা আঘাত পাবেন, আমি তো বাবা মাকে আঘাত দিয়ে কোনো কাজ করতে পারি না। সেই ব্যক্তি, সেই ছেলেটি কত মহান হয়ে গেল দেখো, যে একদিন একটি মেয়েকে ভালোবেসে বলেছিল তোমায় ছাড়া বাঁচবো না, তোমায় ছাড়া আমার জীবন চলবে না, আমি তোমাকে ছাড়া কোনোভাবেই জীবন সম্পূর্ণ করতে পারবো না, তুমি যেন কোনোদিন আমায় ছেড়ে দিও না। মেয়েরা সাধারণত একটু নরম মনের হয়, তাই মেয়েটা ভেবেছিল যে আমাকে যখন এমন করে বলছে, আমায় ছেড়ে দিতে যখন না করছে, তখন আমারও তো বাড়ির লোক আছে, আমারও তো বাবা মা আছে, তারা যতই আমাকে যাই বলুক আমি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হব, আমি এই ছেলেটিকেই বিবাহ করব, এর সাথেই আমার জীবন বন্ধন করব এবং জীবন গড়ে তুলব, বাকি জীবনটা এর সঙ্গেই কাটাবো। সেইভাবে মেয়েটি মনোনিবেশ করলো, কিন্তু ছেলেটি হঠাৎ ব্রেক করে গেল, হঠাৎ বলে দিল সে এত বাবা মার প্রিয় ছেলে হয়ে গেল যে বাবা মার মত ছাড়া বিবাহ করতে পারবে না। এগুলি নিছক ঠকানো, এগুলি প্রতারণা, প্রতারণা ছাড়া আর কিছুই নয়। আমরা এগুলো বলতে পারি যে সে ছেলেটিও জীবনে সুখী হবে না ইত্যাদি, সেটা তো পরের কথা। আগে তো আমাদের বাঁচাতে হবে জাতিকাটি, বা কোনো জাতকও যদি এমনি করে আঘাত প্রাপ্ত হয় তাকে তো বাঁচাতে হবে আগে, তাকে তো রক্ষা করতে হবে আগে। তাকে কিভাবে রক্ষা করব, কিভাবে তার মনে সান্ত্বনা দেব, প্রলেপ যেন কিছু খুঁজেই পাওয়া যায় না এরকম এই মুহূর্তে, সত্য কথা বলতে গেলে। কারণ ব্লাফ দিতে গেলে অনেক কিছু তাকে বলা যায়, তোমার জন্য এই করে দেবো, তোমার জন্য ওই করে দেবো, তোমার জন্য সেই করে দেবো, না, ব্লাফের কথা নয়, বাস্তব কথায় আসতে হবে। সত্যিকার সে আমারই সন্তান, আমার কাছে এসে ক্রন্দন করছে, এমনি করে মনে করে, এমনি মনোভাব নিয়ে তার দিকে দেখতে হবে এবং তার ভাবনা ভাবতে হবে, তাকে পরিত্রাণ দেওয়ার জন্য চেষ্টা করতে হবে। সেই চেষ্টার জন্য ক্রিয়া করতে হয়, কাজ করতে হয়, অনেকগুলি কাজ করতে হয়। সেই ক্রিয়া কাজগুলো করলে তবে এগুলিকে ঠিক করা যায়। সেই ক্রিয়া কাজ করতে গেলে আমাদের দরকার, যেমন লোকে বলে যে কালো বিড়াল দরকার হয় তন্ত্রক্রিয়ার কাজেতে, কালো বিড়াল দরকার হয় তন্ত্রক্রিয়ার কাজেতে, আরও অনেক কিছু, চাড়ালের হাড় লাগে, আরও অনেক কিছু প্রয়োজনীয় জিনিস লাগে তন্ত্রের কাজ করতে গেলে। তেমনি এই ক্রিয়া যারা প্রতারিত হয়েছে, এই প্রতারিত দু তিন ভাবে বলছি, যেটি হলো, একটি হলো বিবাহের প্রতিশ্রুতি দিয়ে সেখান থেকে তাকে প্রতারণা করা হলো, তাকে বিট্রে করা হলো, এই একটি হলো বিবাহ করে তাকে হঠাৎ ভাল লাগছে না, ছেড়ে দেওয়ার কথা হচ্ছে, বিবাহ হলো 3-4 মাস হয়েছে, 6 মাস হয়েছে, 1 বছর হয়েছে, বা 10-12 বছর হয়েছে, না কেন তোমায় ছেড়ে দেবো, কি কারণ, তোমায় আর আমার ভালো লাগছে না। ইয়ার্কির কথা না তো, আর ভালো লাগছে না মানে এটা কি তুমি খেলনা কিনেছিলে একটা মেলার থেকে, যে তোমার ওই খেলনাটি ভালো লাগছে না, আর একটি মেলার থেকে বা শপিং মল থেকে আরেকটি খেলনা নিয়ে চলে আসবে, তখন সেগুলোকে ভীষণভাবে মানে বেদনাদায়ক এবং ভীষণভাবে একটা রাগ এসে যায় সেই ছেলে বা সেই মেয়ের প্রতি। অনেক মেয়েরাও এরকম করছে, ছেলেরাও এসে কান্নাকাটি করছে, আমার বাচ্চাটিকে রেখে আমার স্ত্রী চলে গেছে, বলেছে তোমার সাথে আমি আর সংসার করবো না, তোমাকে আর ভালো লাগছে না, এই সব দিকই আছে, ছেলেও আছে মেয়েও আছে। তো এই সময় তখন তাদেরকে মনে হয় ধরে পিটিয়ে দিই, কিন্তু সেটা তো সম্ভব না। আমরা পেটাবো নিশ্চয়ই, অন্যায় করলে তার প্রতিবাদ করব। কিভাবে করব? তন্ত্রের মাধ্যমে তাকে ঝাপটা দেব, এমন ঝাপটা দেব যে সে বুঝতে পারবে কার পিছনে সে লেগেছে, কেন আমার এই মেয়েটিকে তুমি কষ্ট দিলে, কেন আমার এই ছেলেটিকে তুমি কষ্ট দিলে, আমি ছাড়বো না। যারা আমার আন্ডারে চলে আসে, যারা আমার কাছে চলে আসে, আমি কখনো ছেড়ে কথা বলি না। এই কারণে এগুলোর জন্য করতে হয় গঙ্গার তীরে ক্রিয়া করতে হয়। এগুলো হয়তো বলবে তোমরা শোনোনি, কিন্তু এই নিয়মগুলো আছে। গঙ্গার তীরে এই ক্রিয়াগুলো করতে হয়। ছাড়াছাড়ি যেগুলো হয়ে যায় তাদের মধ্যে আবার অ্যাডজাস্ট করিয়ে দেওয়ার জন্য যে কাজগুলো হয় গঙ্গা তীরে করতে হয়, পুকুরে করতে হয়, পুকুর পাড়ে করতে হয়, এবং এই ক্রিয়াগুলো করে ওই যা করি আমি সেটাই, অর্থাৎ জলে ভেসে জপ করতে হয় তাদের নামে, অ্যাডজাস্ট করে দেবই দেব। এবং সেই সময় সেই যে হোমযজ্ঞ ক্রিয়া হবে সেই সময় লাগে আমাদের, প্রয়োজনে লাগে প্রজাপতি।
এমন মন্ত্র পাঠ করব, প্রজাপতি এসে সেখানে বসবে এবং সেই প্রজাপতি বসলে সেই প্রজাপতিকে শক্তি দিয়ে এমন কাজ করে দেব যে 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 ক্রিয়াগুলো হবে সেই সেই ক্রিয়াগুলোর মধ্যে এসে প্রজাপতি টাচ করবে, একদম হবেই হবে, এবং সেটি করলে তার কাজ সাকসেস হবে। এবার অদ্ভুত হবে সেই ক্রিয়াগুলো শুনলে যে প্রজাপতি শুধু এসে বসবে না, যেমন কি করা হয়, যেমন পিণ্ড দান করা হয়, তোমরা দেখেছো, সেই পিণ্ড দান করার মতন কতগুলো জিনিসকে একত্রিত করে সেগুলিকে ওরকম পিণ্ডের ন্যায় গোলাকৃতি করে সেগুলিকে রাখতে হয়। পিণ্ড দান যেমন করাতে কলা পাতা লাগে, এতে লাগে পদ্ম পাতা। এই পদ্ম পাতার মধ্যে সেই সমস্ত কতগুলো ক্রিয়া করতে হয়, কাজ করতে হয়, সেই সমস্ত কাজ করে তার মধ্যে মোনামুনি বলে একটি জিনিস আছে, বিবাহের ক্ষেত্রে লাগে, তন্ত্র ক্ষেত্রেও লাগে, সেই মোনামুনি তাতে দিতে হয়, সজারুর কাঁটা লাগে, তার মধ্যে সেটিকে দিতে হয়, দিয়ে সেই ক্রিয়াটি আরও কতগুলো জিনিস আছে সেইগুলোকে একত্রিত করতে হয়, সেগুলো এখানে বলা সম্ভব নয়, তো সেগুলিকে একত্রিত করতে হয়, করে সেইটা যত বছরের প্রেম তাদের, তত বছর, ধরো 6 বছরের প্রেম, সেই 6টি পিণ্ডাকৃতিতে 6টি পদ্ম পাতার মধ্যে সেইগুলিকে উপবেষ্টন করতে হবে, রাখতে হবে, এবং সে প্রজাপতি এসে একটি 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 করে 6টি সেই গোলাকৃতির খাদ্যের মধ্যে সে প্রজাপতি এসে স্পর্শ করবে। এমনই প্রজাপতি ঋষির উপাসনা করা হবে এবং সেখানে সেই প্রজাপতি এসে সেগুলিকে স্পর্শ করবে। যদি স্পর্শ করে দেয় তাহলে কাজ একদম সাকসেস হবেই হবে। তারপরে তাকে যে কবচটি পরানো হবে সেটি ধারণ করাতে পারলে কাজ সাকসেস হবেই হবে, সেই পুরনো পাত্র আবার ফিরে আসবে। কিন্তু হ্যাঁ, যদি দেখি যে না, এর জন্য এ উপযুক্ত নয়, এর জীবনের শত্রু হয়ে এই পাত্রটি এসেছিল, 6টি বছর একে নিয়ে মজা করলো, টাইম পাস করলো, আনন্দ করলো, কিন্তু এখন এ শত্রু রূপে একে ত্যাগ করতে চাইছে, আছিলা দিচ্ছে, একটা করে ছুতন করছে, বাবা রাজি নয়, মা রাজি নয়, মানলাম, মেনে নিলাম, তোর কথাতে মেনে নিলাম বাবা, তোর বাবা রাজি নয়, ঠিকই তো, তুই কত সুপুত্র রে, তোর এখন মনে পড়লো যে বাবা রাজি হবে না, তোর এখন মনে পড়লো যে মা রাজি হচ্ছে না, কিন্তু যখন এই মেয়েটির সাথে যোগাযোগ করেছিলিস তখন যদি একবার এই মেয়েটিকে এত গাঢ় প্রতিশ্রুতি দেবার আগে একবার যদি বাবা মার মত নিতিস, মা বাবা আমি তো বড় হয়েছি, আমি একটি মেয়েকে ভালোবেসেছি, কিংবা অপর দিক থেকে বলি আমি একটি ছেলেকে ভালোবেসেছি, আমি তাকে প্রতিশ্রুতি দিতে চলেছি, তোমরা কি রাজি আছো, এই দেখো তার ফটো, কিংবা বলো যদি তাকে এনে আলাপ করিয়ে দেবো, কিন্তু আমি প্রতিশ্রুতি দেবো আমি তাকে ভালোবেসেছি, আমি তাকে বিয়ে করব, হিম্মত যদি থাকে তবে সেইটি করতে হবে, তাহলে বুঝবো হিম্মত, তাহলে বুঝবো সত্যিকারের সৎ বাবা মার পুত্র বা কন্যা তুমি। সেটি না করে তখনকার মতন তুমি ইমেজ নিলে, আনন্দ করলে, তোমার পড়াশোনার পিরিয়ডগুলো মন ভোলানোর জন্য, যেমন ছোটবেলায় তুমি খেলনা মোবাইল চাইতে, যেমন ছোটবেলায় তুমি গাড়ি চাইতে বাবা মার কাছে, তেমন তুমি সমাজ থেকে একটি নারী জোগাড় করে নিলে তাকে নিয়ে, বা একটি পুরুষ জোগাড় করে নিয়ে তাকে নিয়ে তোমার পড়াশোনার অধ্যাবসায় মন বসানোর জন্য তাকে নিয়ে তুমি টাইম পাস করলে, অবসর সময় তুমি পড়াশোনা করে একটা শীর্ষ জায়গায় উঠলে, তুমি ভালো চাকরি করছো, ভালো জায়গায় এসেছো, যে মেয়েটি তোমার অপেক্ষায় ছিল সেই মেয়েটি আশার আলো, তার বাড়ির লোক আশার আলো দেখছে, আমাদের হবু জামাই চাকরি পেয়ে গেছে, এইবার আমার মেয়ের বিবাহ হবে, কিন্তু হায় এ কি হয় যে সেখানে অন্য পাত্রী এসে হাজির হয়ে যায়, অন্য কারুকে তোমার ভালো লেগে গেল, অন্য কারুর প্রেমে পড়ে গেলে, কিংবা বাবা মার দোহাই দিয়ে তুমি অন্য কারুকে বিবাহ করছো। তুমি যদি সত্যি প্রেমিক হও তাহলে হে প্রেমিক তোমাকে বলি, তুমি তাহলে পিতামাতাকেও দুঃখ দিও না, এই নারীটিকেও দুঃখ দিও না, তুমি তাহলে বিবাহ করো না, যে তাকে বলো দেখো আমি বিবাহই করব না, বাবা মা বলেছেন তোমার সাথে বিবাহ দেবেন না, আমি বাবা মাকে বলে দিয়েছি বিবাহটিই করব না, তাহলে বুঝবো তুমি প্রকৃত প্রেমিক, প্রকৃত প্রেমিকা, যে বাবা মার দেখে দেয়া বড়লোক একটা পাত্র দেখে দিচ্ছে, এবার তাকে বিয়ে করব, এতদিনের ভালোবাসার পাত্রটিকে ছেড়ে দেব, ভালোবাসার পাত্রীটিকে ছেড়ে দেব, এমন অন্যায় আচরণ, অন্যায় কাজ করো না, যে কেউ তোমায় কোনো কিছু করতে না পারলেও ঈশ্বর তোমায় ছাড়বেন না। এই যে মেয়েটির চোখের জল, এই যে অভিশাপ, আমার কাছে আসলে আমি তো এমন করে যে এত বড় অপরাধ করেছে, হয় সুরসুর করে বাবা এসো বিবাহ করো, আর না হলে কেটে পড়ো, কিন্তু তুমি যেখানে যাবে সেখানে তুমি শান্তি পাবে না, পেতে পারো না। একজনকে আঘাত দিয়ে আরেকজন কখনো শান্তি পেতে পারে না, সেই শান্তিটা মেকি শান্তি হতে পারে।
দেখা যাবে তুমি বিবাহ করলে, দেখা যাবে তুমি তাকে নিয়ে এক গাড়িতে বসে, বাইকে বা গাড়িতে বসে বেড়াতে যাচ্ছ, আপাত দৃষ্টিতে লোকে দেখে দেখবে আরে বাবারে এদের মধ্যে তো খুব মিল, রোজ সন্ধ্যাবেলা একসাথে বেরোয়। কিন্তু না, দেখা যাবে আরেকটু গভীরে পৌঁছালে তখন বোঝা যাবে, অনুধাবন করা যাবে যে তোমরা এক বিছনায় শুয়ে পরস্পরের সাথে কথা বলছো না, মাঝখানে পাশ বালিশ উপস্থিত হয়ে রয়েছে, বা একই ঘরে রয়েছে, একজন বিছনায় একজন মেঝেতে শুয়ে রয়েছে, সারা রাত ক্রন্দন করে করে তোমাদের রাত্রির কাটছে, তোমাদের রাত্রির সুখের শান্তিতে কাটছে না। এই হলো অশান্তি। এই অশান্তির কারণ তুমি করে বসে আছো সেই কারণে। আর আমি যাদের দেখি যে না এদের মধ্যে অ্যাডজাস্ট হতে দেয়া ঠিক হবে না, এদের মধ্যে ঠিক করে দেওয়াটা ঠিক হবে না, বাকি জীবনটা এখন তন্ত্রের মাধ্যমে, আমি মন্ত্রের মাধ্যমে এদের অ্যাডজাস্ট করিয়ে দেবো, বাকি জীবনটা এদের শান্তিময় হবে না, হতে পারে না, তখন কিন্তু সেখানে তাকে বুঝিয়ে বলি বাপু মনটাকে ঠিক করো, মনটা ঠিক করে দেওয়ার জন্য আমি জিনিস দেবো যাতে তোমার মনটা আবার ঠিক মতন আগের মতন হতে পারে, তুমি অন্য পাত্র বা অন্য পাত্রীকে বিবাহ করো, আমি আছি তোমার সঙ্গে, জটক মিলন করে ভালো করে বিবাহ করো। কিন্তু এই অপদার্থ বা এই অনাচারী মহিলা বা অপদার্থ পুরুষকে নিয়ে তুমি বাকি জীবন কাটাতে পারবে না, তাতে তোমার শান্তি হবে না। প্রকৃত পথ দেখানো, শুধুমাত্র একটা কবচ পরিয়ে দিলাম, একটা পাথর পরিয়ে দিলাম নয়, প্রকৃত দিশা হারা মানুষকে দিশা দেখানো, প্রকৃত পথ দেখানো, এটাই প্রয়োজন, এটাই কাজ। আমাদের ভগবান পাঠিয়েছেন জ্যোতিষ করে, তন্ত্রক্রিয়া করে, গুরু আমাকে বলেছেন জগৎ সংসারের কাজ তোর ওপরে। তো আমার কি উচিত? আমার সেইভাবে সুষ্ঠুভাবে কাজ করা উচিত। সুষ্ঠুভাবে কাজ না করলে ঈশ্বর রুষ্ট হবেন, আর ঈশ্বর রুষ্ট হলে তোমার জীবনটা ছারখার হয়ে যাবে। তাই আমি কখনো অন্যায় কাজ করি না, অন্যায় কাজ করব না, অন্যায়ভাবে কারুকে ঠকিয়ে প্রতারণা করব না। কারণ আমি যেটুকু রোজগার করি সেটি দিয়ে আমি কি করি? আশ্রম চালাই, মন্দির চালাই, আশ্রম চালাই। তাই সৎ উপার্জনের পয়সাতেই আশ্রম মন্দির চলতে পারে, অসৎ উপায়ে কখনো আশ্রম মন্দির চলতে পারে। খুব সুন্দর কথা বলেন খান। এবং আমাদের সমাজের যে বাস্তব চিত্র, সেই বাস্তব চিত্রকে কিন্তু তুলে ধরলেন খনামা। তিনি যা বললেন এটাই বাস্তব বলুন, অতি বাস্তব বলুন, যাই বলুন, এটাই কিন্তু কম বেশি আমাদের সমাজের চিত্র। তাই বন্ধু চলুন এখন একটু অন্য চিত্র আমরা দেখব, একটু ভক্তি আপ্লুত চিত্র, যা দেখলে আমাদের চিত্রটা ভয়শূন্য হবে, উচ্চ জেঠার শির হবে। সেই খনামার বিপুল কাজ জনমে জনমে সম্মানিত করছি, সংবর্ধনা দিচ্ছি। আপনাদেরকে অনুরোধ করব আমাদের দেশের যারা রিপোর্টার তাকে কাজ করবার সুযোগ করে দিন। আমরা অনুরোধ করব আপনাদের সংবর্ধনা জানাচ্ছি খনামাকে পুষ্পস্তবক দিয়ে। আমাদের রায়বাজার সার্বজনীন রথযাত্রা কমিটির সমস্ত শুভানুধ্যায়ী, যাদের সাহায্য ছাড়াই রথযাত্রা কখনো হতে পারত না। রায়বাজার রিক্রেশন ক্লাব, রায়বাজার অঙ্কুর ক্লাব, এখানকার প্রতিবেশীরা, এখানকার মা বোনেরা, এখানকার ভাই বোনেরা, এখানকার ব্যবসাদায়ী সম্প্রদায় এবং সর্বোপরি এই এলাকার সমস্ত নাগরিক। এত বড় রথযাত্রা করে যদি হয় 3 বছর ধরে হচ্ছে, সেটা সম্ভব হয়েছে জয়দেবের মতো ব্যক্তিত্বের আছে বলেই। ওইখানে অন্নপূর্ণা পুজো করে, অনেক লোক এখানে মায়ের ভোগ নেয় তরুতার জন্য। তার জন্য তাকে আমি ধন্যবাদ জানিয়ে আপনাদের সবাইকে আমার অন্তরের শ্রদ্ধা, শুভেচ্ছা, কৃতজ্ঞতা জানিয়ে বক্তব্য শেষ করছি। Hare Krishna, Hare Ram, Shri Radhe Govinda, Shri Krishna.
হরিনামে মাতোয়ারা সুধী ভক্তজন। এটাই আমাদের ঐতিহ্য, এটাই আমাদের পরম্পরা, এবং সেই ঐতিহ্য পরম্পরাকে সঙ্গে নিয়ে পথ চলছেন বাংলার জ্যোতিষজনী খনা মা। ফোন নাম্বার 9870700429। যাদের জন্মছক বা সময় নেই তাদের কিন্তু নিরাশ হবার কোনো কারণ নেই, কারণ বাংলার জ্যোতিষজনী খনা মা কিন্তু একটা কথাই বলেন, যাদের নেই কোষ্ঠী এই হাত হলো তাদের যষ্টি। আর যারা বাস্তু সমস্যা ভুগছেন তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন বাংলার জ্যোতিষজনী খনা মার সঙ্গে। তাই বলি, আমরা ছিলাম, আছি, থাকবো যতদিন খনা মাকে স্মরণে রাখবো। ব্যাস, মনের কথা বলে যেতে হচ্ছে এখন চলে, কারণ সময়টা হয়ে গেছে বলে। কিন্তু কথা দিলাম আবার আসবো চলে, সকল বিষয় সকল কথা তোমাদের সঙ্গে দেব বলে, ঠিক সময় হলে। বহু আশা নিয়ে আমি এলাম এই পৃথিবীতে, মানুষের মাঝে ভগবান আছে সেটি খোঁজে নিতে। তোমাদের সকলের চৈতন্য হোক, তোমাদের সকলের মঙ্গল হোক, মঙ্গলময় ঈশ্বর সদাই তোমাদের সঙ্গে থাকুন। তোমরা সকলে অনেক ভালো থাকো, অনেক ভালো থাকো, অনেক ভালো থাকো। কে তুমি মা, বলো না মা।